নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2022 প্রাইমারি টেট পাসদের জন্য নতুন বিজ্ঞপ্তি কবে আসবে এই নিয়ে কিন্তু পর্ষদ সভাপতির সাথে একটি বৈঠক হয়েছে চাকরি প্রার্থীদের, এবং সেই বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কিন্তু নিজের মুখে জানিয়ে দিয়েছেন যে কবে নাগাদ এই নতুন বিজ্ঞপ্তি আসবে। তার সাথে সাথে তিনি নতুন করে জানিয়েছেন যে রাজ্য সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে এবং তার সাথে সমস্ত ডিপিএসসি থেকে কিন্তু ভ্যাকান্সি কালেক্ট শুরু হয়েছে। তো এই 2022 স্টেট পাসদের জন্য সুপ্রিম কোর্টের অনুমোদনেরও প্রয়োজন, এমনটাও কিন্তু জানিয়েছেন তারা। তো এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি অ্যাকচুয়ালি চাকরি প্রার্থীদেরকে কী বলেছেন বৈঠকে এবং তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু জানাবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা, আপনারা খবরের চ্যানেলে নিশ্চয়ই দেখেছেন যে গত মঙ্গলবার দিন কিন্তু 2022 প্রাইমারি টেট পাসদের একটা বৃহত্তর আন্দোলন গোটা কলকাতা শহর জুড়ে কিন্তু হয়েছে, এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে পর্ষদ সভাপতি তারা কিন্তু চাকরি প্রার্থীদের সাথে একটি বৈঠক করেন, এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিলেন তাদের মধ্যে তাদের একটা টিম 4-5 জনের একটা টিম কিন্তু তারা গিয়েছিল প্রতিনিধি দল বৈঠক করতে, এবং সেক্ষেত্রে কিন্তু বৈঠক হয়েছে পর্ষদ সভাপতির সাথে। এবং পর্ষদ সভাপতি তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 2022 স্টেট পাসদের যে আন্দোলন সেটা হচ্ছে নতুন নোটিশ অর্থাৎ নতুন চাকরির বিজ্ঞপ্তি বা ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে। তো এই বিষয়ে তারা সুপ্রিম কোর্টের অনুমোদন ছাড়া কিন্তু বিজ্ঞপ্তি দিতে পারবে না। পর্ষদ সভাপতি এটাও জানাচ্ছেন যে নতুন যে নিয়োগ, তার আগের যে নিয়োগ 2022 সালের যে নিয়োগ 9500 সেটা সম্পন্ন হয়েছে, সেটা সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে। এবারে নতুন নিয়োগ করতে গেলে সুপ্রিম কোর্টে অনুমোদন লাগবে, এমনটাই কিন্তু পর্ষদ সভাপতি বলছেন। তো এখন কিন্তু যা পরিস্থিতি মানে যা এরা বোঝাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যে সুপ্রিম কোর্টের অনুমোদন ছাড়া বিজ্ঞপ্তিও দেওয়া যাবে না, এমনটাই কিন্তু উঠে আসছে আপডেট। তো সুপ্রিম কোর্ট কবে অনুমোদন দেবে আর কবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেটা ভগবানই জানে। আমরা এতদিন জেনে এসেছি যে নিয়োগের ক্ষেত্রে বা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দিতে গেলে কোনো কোর্টের প্রয়োজন হয় না, সেটা কিন্তু সরকারের অর্থ দপ্তরের অনুমোদনের প্রয়োজন হয়, রাজ্য সরকারের হস্তক্ষেপের প্রয়োজন হয়, এবং কমিশন তার ভিত্তিতেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া নেয় এবং নিয়োগপত্র প্রদান করে। কিন্তু এখন দেখছি যে সুপ্রিম কোর্টের অনুমোদন ছাড়া নাকি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও দিতে পারবেন না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সুপ্রিম কোর্টের অনুমোদন আশা করি এর মধ্যে হয়তো পাবেও না। এবার কবে এই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা তারাও কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত। প্রায় 2022 সালের টেট 2024 সাল শেষ হতে চললো, 2 বছর অতিক্রান্ত হতে চললো, এখনও কিন্তু কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এলো না। স্বাভাবিকভাবেই সকলের সাথেই বঞ্চনা হয়েছে, এই বঞ্চনার দায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের এবং রাজ্য সরকারের। তো যাই হোক, সুপ্রিম কোর্ট এখন কবে এই নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দেয় সেটাই দেখার। তো বন্ধুরা, আপডেটটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।